আসসালামু আলাইকুম। গত বছর এই দিনে আমি ছিলাম উত্তরা হাইওয়ে হেডকোয়ার্টারের মানে ৬ তলায় আর কি। তো আমার সহকর্মী ছিল, প্রধান ছিল ফিরোজ ভাই, সায়েম, আলামিন, মানিক, বাদল, রঞ্জু। তারপর আমরা যারা আর কি ইফতার করেছি। আজকে বিষয়গুলো হয়েছে যে আমাদের সাথে আরও ছিল, আমার বন্ধু মাসুদ ছিল, তারপর আরও অনেকেই ছিল। এখন হয়তো অনেক দিন হয়ে গেছে, নামগুলো হয়তো অনেকেই অনেক মানে দিন হয়ে গেছে, মনে নাই বা মনে আসবে পরে। কিন্তু কর্তৃত্বের বিষয় যে এই যে রমজান মাসে এক একজন এক এক দিকে গত 3 বছর একসাথে আমরা ইফতার করেছি, আর আজকে এই বছরে এসে আমরা কেউ কারোর সাথে দেখা তো মানে রমজান তো ইফতার তো ভালো কথা, দেখা সাক্ষাৎই হওয়া খুব দুর্বিষহ হয়ে পড়েছে। কেননা তারা এক সময় আমরা এক কাছাকাছি ছিলাম, আর আজকে আমি চলে আসছি বরিশাল, ফিরোজ ভাই চলে গেছে বগুড়া, কুন্দরহাট, যেমন মানিক চলে গেছে নাটোর, আলামিন সে আছে হেডকোয়ার্টারে, সায়েম ভাইও আছে। মানে এক একজন এক এক রূপে এরকম চলে যাচ্ছে বা চলে গেছে। হ্যাঁ, মানুষের ব্যক্তি জীবনে কার যে কখন কোন জায়গায় কোন প্রান্তে চলে যাওয়া লাগে, বিশেষ করে আসলে প্রশাসনের বিষয়টা তো সবচেয়ে ভাবার বিষয় যে তুমি যাবা না, তোমার যেতেই হবে। কেননা আজকে আমি এখানে আছি, কালকে আমার যে এখানে থাকা পারবে এটা কিন্তু কোনো নির্ধারিত কোনো স্থান না, এটা কিন্তু নির্ধারিত কোনো জায়গা না। ঠিক আছে, আমাদের জন্য আমরা যে কোনো সময় প্রস্তুত, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় চলে যাওয়ার জন্য, বা আমাদের যেতে হয় বা যেতে হচ্ছে, আমরা এটা আর কি ভাবি বা বুঝি বা বুঝতেছি। ঠিক আছে, চাকরি তো প্রায় 13 বছর শেষ, 14 বছর উপরে যাচ্ছে। তো আজকে যাদের কাছ থেকে এতদিন একসাথে 3 বছর একসাথে ছিলাম বা তাদের সাথে ইফতার করছি, আজকে তারা নাই বা কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে কাছের যত মানুষগুলো ছিল তারা সবাই হারিয়ে গেছে আমার কাছ থেকে, আমিও চলে আসছি। হ্যাঁ, তো সবাইকে মিস করি, রমজান উপলক্ষে সবাইকে মিস করি। হ্যাঁ, অনেকের সাথে রমজান মাসে হয়তো আমি কাজ কম করছি বা আরেকজনে বেশি করছে, বা এরকম বলতাম যে ভাই তুমি এটা করো না, তুমি কাজ কম করো। কিন্তু আজকে কে কোথায় আছি, হ্যাঁ, এভাবেই হয়তো আমাদের হারিয়ে যেতে হচ্ছে বা হারিয়ে যাচ্ছি। কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে রমজান মাসে আমরা একসাথে ছিলাম বা এখন এক একজন এক এক প্রান্তে চলে গেছি, আমরা কে কতটুকু আল্লাহ পাকের গুণগান করতে পারছি বা আল্লাহ পাককে রাজি খুশি করাইতে পারছি, সেটাও কিন্তু ভাবার বিষয়। তো এই বিষয় নিয়ে সকলের প্রতি একটা মেসেজ থাকবে যে যে যেখানেই থাকো না কেন বা আসো না কেন, ভালো থাকবা, সুস্থ থাকবা এবং রমজানের পবিত্রতা রক্ষা করবা, এবং যাতে রোজা থাকে এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট করার জন্য তার অনুগত্যভাবে যে 5 ওয়াক্ত নামাজ, সেটা কিন্তু ছেড়ে দেবা না, সেটা পড়বা। এই মেসেজটা দেওয়ার জন্য তোমাদের সাথে এই জন্য এতগুলো কথা বলেছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবা।